মায়াম সমাশ্রিত্য করোষি লীলান ভক্তান সমুদ্ধর্তুমনন্তমূর্তি। হে রামকৃষ্ণ, ত্বয়ি ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। হে শ্রীরামকৃষ্ণ, তুমি মায়াকে অবলম্বন করে এই পৃথিবীতে এসেছিলে ভক্তদের সঙ্গে লীলা করবার জন্য। ঠাকুর, যেভাবে আমাদের ভক্তি নেই তোমার প্রতি, কিন্তু তুমি কৃপা করে তোমার কৃপা কটাক্ষ, তুমি আমাদের দিকে কৃপার দৃষ্টি করো, এই তোমার কাছে আমাদের প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। আজ 19শে ফেব্রুয়ারি 2026 সাল, শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মদিন। এই জন্মদিনে বহু লোক ঠাকুরের স্মরণ মনন করবে, ঠাকুরকে নিয়ে ধ্যান জপ করবে, তার বিষয়ে পাঠ করবে, তারা আনন্দ পাবে, আনন্দের ফোয়ারা ছুঁচবে। আমেরিকায় দেখি সাধারণত লোক চার্চে যায় না, কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর চার্চ উপচে পড়ে। এই সমস্ত অবতার বা মহাপুরুষদের জন্মদিন আমাদের কাছে আনন্দ এনে দেয়। আরেকটা জিনিস মনুষ্য জীবনে খুবই দরকার, এক্সাইটমেন্ট, আনন্দ। পাঞ্জব গীতায় একটা সুন্দর শ্লোক আছে, নিত্য উৎসব ভাবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম येषाम হৃদয়তা ভগবান মঙ্গলায়তনম হরি। যে হৃদয়ে ভগবান মঙ্গলায়তন, মঙ্গলময় ভগবানকে যে বহন করে, তার সবসময় নিত্য উৎসব চলতে থাকে তার ভিতরে, তার শ্রী, তার মঙ্গল হয়। তো আজকে এই ঠাকুরের জন্মদিনে আমরা ঠাকুরের সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমেই আপনাদের একটু কথামৃত পড়ে শোনাই। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত ও সাধু বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বা বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। সংসারে কি করে থাকতে হবে, দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। কি করে আমরা সংসারে থাকব? ঠাকুর এই সংসারকে মজার কুচি করবার জন্যে ভক্তদের উপদেশ দিয়েছেন।
দেখুন চৈতন্যদেব নিত্যানন্দকে বলছেন, শুনে নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কোনো কালে গতি নাই। ঠাকুর কিন্তু তা বলেননি। তিনি বলছেন এই সংসার থেকেই ভগবান লাভ হবে। তার গৃহ শিষ্য শ্রীম নাগমশায়, বলরাম, এদের দেখলে মনে হয় তারা কী করে আদর্শ গৃহস্থ জীবন যাপন করেছেন। দেখুন ঠাকুর কি উত্তর দিচ্ছেন, সংসারে কি করে থাকতে হবে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যারা তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? হাড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কাজ করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা নাহলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া যায়। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচে নেমে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনের সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, বেঁচে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এই বিচার, এর নাম বিচার, বুঝছো? ঠাকুর পরিষ্কার বলে দিলেন গৃহস্থদের কীভাবে সংসার করতে হবে। এখন আমাদের কাছে তিনটি প্রশ্ন। প্রথম, আমি কী করে ভগবানকে ভালোবাসব? দ্বিতীয়, কী করে আমি ভগবানের কাছে থাকব, ভগবানের সান্নিধ্যে বাস করব? তৃতীয়, কী করে ভগবানের সঙ্গে আমি সম্বন্ধ, রিলেশনশিপ পাতাবো? এই তিনটা আমাদের প্রশ্ন। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। ভগবানকে কী করে ভালোবাসবো, কী করে জানবো? দেখুন, আপনি একটা পথের লোককে ভালোবাসতে পারেন না, কারণ আপনি তাকে জানেন না। ভালোবাসতে গেলে আগে তাকে জানতে হবে। জানা দু রকম আছে, ডিরেক্ট, ইনডিরেক্ট। ইনডিরেক্ট নলেজ মানে আমাদের সবাই ভগবান সম্বন্ধে আমাদের ধারণা আছে, বই পড়ে, শাস্ত্র পড়ে, তারপরে সাধুদের মুখে শুনে, গুরুর মুখে শুনে আমাদের ধারণা আছে ভগবান আছে, কিন্তু আমাদের ডিরেক্ট অভিজ্ঞতা নেই, ভগবানের ডিরেক্ট অনুভূতি হয়নি এখনও। তো কী হয় জানেন? একটা উদাহরণ দেই। একটি মেয়ে একটি সুন্দর
রূপবান ছেলেকে পথে দেখে ভালোবেসে ফেলেছে, লাভ এট ফার্স্ট সাইট। তারপরে ওই মেয়েটা শুনলো ওই ছেলেটা খুব ধনীর বাড়ির, অনেক টাকা পাবে, অমুক তমুক, তখন ওর ভালোবাসা আরও বেড়ে গেল। আবার ওই মেয়েটা শুনলো ওই ছেলেটি খুব চরিত্রবান, গাইতে পারে, বাজাতে পারে, খুব ভালো অ্যাথলিট, খুব মানে ব্রিলিয়ান্ট ইন এভরি রেসপেক্ট। যত সে ওই ছেলেটার গুণ শোনে তত মেয়েটার ভালোবাসা বাড়তে থাকে। এইভাবে হয়। ঠাকুরকে আপনারা ভালোবাসতে চান, ঠাকুরের সম্বন্ধে আগে কথামৃত পড়ুন, সাধুমুখে শুনুন, নিজেরা ঠাকুরের লীলাস্থানগুলো দেখুন, আস্তে আস্তে ঠাকুরের প্রতি আপনাদের ভালোবাসা বাড়বে। 2, কী করে ভগবানে বাস করতে হয়। আমার মনে আছে আমাদের বেদান্তের ক্লাসে আমাদের এক প্রিন্সিপাল স্বামী আমাকে বলেছিলেন, দেখো কামার লোহার রড আগুনের মধ্যে দিয়ে হাঁপড়ে টানতে থাকে, যখন 15 মিনিট টানলেই সেই পাথর লোহা কালো কোল্ড আয়রন রডটা লাল হয়ে যায়, তখন ওই নেই হাঁপড়ে ওই এনভিলেপ রেখে তখন হাতুড়ি দিয়ে পিটতে থাকে, তখন যে কোনো শেপ দিতে পারে। ঠিক তেমনি আপনারা মনটাকে 15 মিনিট ভগবানের সঙ্গে যুক্ত করে রাখুন, দেখবেন মনটা লাল হয়ে যাবে। লাল মানে চৈতন্যময় হয়ে যাবে, কনসাস হয়ে যাবে, মনটা আলোকিত হয়ে যাবে। আলোকিত হলে কি হবে জানেন? আমাদের সবার মনে 6 শত্রু সদা সর্বদা আমাদের ভিতরে রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু প্রত্যেক মানুষের মনের মধ্যে রয়েছে। ওই ভগবত চিন্তা মন যখন আলোকিত হয় ধ্যান জপ করে, তখন ওরা সরে যায়। তখন আপনি কি চিন্তা করতে পারেন যে আপনার ষড়রিপু নেই, আপনি তো আনন্দে টকবক করে ভাসবেন। তাই হয়। এই লোকে বুঝতে পারে না যে এই আমাদের মনের মধ্যে এইগুলো। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অনেকে হয়তো আপনারা দীক্ষা দিয়ে নিয়েছেন, ধ্যান জপ করতে গেলে যত বাজে চিন্তা মনে আসে। কারণ কি জানেন? তখন আপনি মানে কনসিয়াসলি ওই আপনার শত্রুগুলোকে তাড়াবার চেষ্টা করছেন। তারা বলে, আরে আমি তোমার সঙ্গে 30, 40, 50 বছর বাস করছি, তুমি আমাদের তাড়িয়ে দেবে, আমাদের হোমলেস করবে। তারা তখন উঠে পড়ে যুদ্ধ করে। সেই জন্য ধ্যান জপের সময় দেখবেন আমাদের বেশি যুদ্ধ করতে হয়। ধরে থাকুন, মন আলোকিত হলে শত্রু পালাবে। এইভাবে ভগবানে বাস করতে হয়। মন তখন দিনরাত ভগবানের চিন্তা করবে, ওকেই ভগবানের বাস বলে। তৃতীয়ত, কী করে সম্বন্ধ পাতাতে হয়। শ্রীময়ী গল্পটা বলেছিলেন, আমাদের আগে মানে অ্যারেঞ্জ বিয়ে হতো, নট লাভ ম্যারেজ। যেমন বাপ মাই মেয়েদের বিয়ে দিত, অবশ্য বাপ আগে খোঁজ নিত ছেলেটার পড়াশুনো কত দূর, কত টাকা আয় করে ইত্যাদি, চরিত্র কেমন, তারপরে মেয়ের বিয়ে দিত। যে মেয়ে তখন মনে করুন 18 বছর 20 বছরের মেয়ে শ্বশুর বাড়ি যাবে, মাকে ধরে কাঁদছে, না না আমি যাব না, আমি তোমার কাছেই থাকবো। তখন মা বুঝায়, ওই তোর বর, ওই তোর ঘর, ওখানেই তোকে যেতে হবে, তুই কি চিরকাল আমাদের বাড়িতে থাকবি? এই করে মেয়েকে বুঝিয়ে মেয়ে বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে ধরে, কারণ সে যাচ্ছে এমন জনের কাছে জীবনে কখনো তার সঙ্গে আলাপ হয়নি, দেখেনি। তারপরে মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে গেল, ঘর পাতলো, 2-3টে ছেলে মেয়ে হলো, তখন বাবা চিঠি লিখছে, তোর মা অসুখ, একবার দেখে যা। তখন মেয়েও একটা বড় চিঠি লেখে, আমি যেতে পারবো না, তোমার জামাইয়ের রান্নার অফিসের ভাত কে রান্না করবে, তারপর ছেলে মেয়েদের অসুখ, স্কুলে যাচ্ছে, অমুক তমুক, নানা অজুহাত দিয়ে সে মেয়ে আর আসতে চায় না। যে প্রথমে যেতে চায়নি, এখন সে আর আসতে চাইছে না। একেই বলে সম্বন্ধ পাতানো, ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতানো। গৃহস্থ লাইফে দেখুন, আরেকদিন মনে আছে আমাদের বেদান্তের ক্লাসে আমাদের প্রিন্সিপাল স্বামী আমাকে বলছেন, তুমি গৃহস্থ? আমি বললাম, না আমি সন্ন্যাসী। না তুমি গৃহস্থ? আমি বললাম, না আমি সন্ন্যাসী। তারপরে উনি আমাকে বুঝালেন প্রকৃত গৃহস্থকে। উনি বললেন, দেখো তোমরা মনে করো
যারা সংসারী স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করছে তারাই গৃহস্থ, তারা প্রকৃত গৃহস্থ নয়। যারা দেহগৃহে বাস করে তারাই গৃহস্থ। তুমি দেহগৃহে বাস করো কি না? এই দেহ, এই হলো আমার গৃহ। এই গৃহে আমরা সবাই বাস করি, প্রত্যেকে প্রত্যেকের গৃহে বাস করে, একেই বলে গৃহস্থ। উনি বললেন, তোমার মন ঈশ্বরে না দেহে, তোমার মন আত্মাতে না দেহে, সেই জায়গায় চিন্তা করো। তোমরা মনে করো না ও আমি ডোন্ট বি হ্যাভ সুপিরিয়রিটি কমপ্লেক্স, ও আমরা সন্ন্যাসী গৃহস্থদের চেয়েও খুব বড়ো, ওসব মনে করো না। তুমি দেহরূপ গৃহে বাস করছো, এইটা সবসময় মনে রেখো। আগে আত্মা ভগবানের মনটাকে বসাবার চেষ্টা করো। খুব সুন্দর বললেন আমাদের। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন হয়তো, আমাদের হিন্দু ধর্মে চতুরাশ্রম, 4টে আশ্রমের কথা বলা হয়েছে। ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। আশ্রম, আশ্রম মানে যেখানে ভগবানের বা আধ্যাত্মিক পরিবেশ থাকে তাকেই আশ্রম বলে। তা এই ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, গৃহস্থ এই সংসার জীবন, এটাও আশ্রম। দেখুন এই চতুরাশ্রমের মধ্যে একমাত্র গৃহস্থরাই টাকা আয় করে, ব্রহ্মচারী টাকা আয় করে না, বানপ্রস্থ যারা রিটায়ার্ড বা সন্ন্যাসীরা টাকা আয় করে না। এই গার্হস্থ ধর্ম যদি ঠিক ঠিক না পালন করা যায়, সংসারটা সংসারটা কেঁপে যায়। এই আমেরিকাতে 50% ম্যারেজ এন্ডস ইন ডিভোর্স, 50% বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। তারপরে কি করে, তাদের যদি ছেলে মেয়ে থাকে, চিলড্রেন ইন ব্রোকেন হোম ইজ ভেরি পেইনফুল। উই সি ইট, উই এক্সপিরিয়েন্স ইট হিয়ার ইন দিস কান্ট্রি। সুতরাং এই গৃহস্থ আশ্রমটাকে কী করে স্ট্রং করা যায়, সেইটা ঠাকুর বারবার বলেছেন, মা বলেছেন। এই সংসারকে মজার কুচি করতে গেলে এই গার্হস্থ আশ্রমটাকে খুব জোরদার শক্ত করতে হবে। গৃহী আশ্রম, আমার মনে আছে আমরা পড়তাম, বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাম গৃহপি পঞ্চেন্দ্রিয় নিগ্রস্তপা অকুস্থিতে কর্ম নিজান প্রবর্তাতে নিবিত রাগস্যই গৃহস্থপবনম। আপনারা যদি বনে যে ভাবেন যে এখানে মানে ভগবান লাভ করব, হবে না। আমার মনে যদি আসক্তি থাকে, বনটাও সংসার হয়ে যাবে। আর মনে যদি আসক্তি না থাকে, সংসারটা তপবন, হারমিচেজ হয়ে যাবে। তাই আমাদের শাস্ত্রেও এই গার্হস্থ ধর্মকে খুব জোরদার দিয়েছেন, খুব জোর দিয়েছেন। গার্হস্থ ধর্ম ঠিকমতো পালন করলে আমরা খুব ভালো ভালো লোক সমাজে আনতে পারব। গার্হস্থ আশ্রম, শ্রীরামকৃষ্ণ ধর্মকে সোজা করতে এসেছিলেন। আমরা বৈদিক যুগের বিষয় জানি, তন্ত্র দেখবেন কী তপস্যা, কী অমুক যাগযজ্ঞ। ঠাকুর একবারে সোজা করে দিলেন ধর্মকে। কিসে হয়, একজন এসে জিজ্ঞাসা করছেন কিসে হয়। দেখুন ঠাকুর কি বললেন, রোজ একবার করে কাঁদতে পারো? লোকের ছেলে মেয়ে টাকার জন্যে ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদছে বলো তো? রোজ ভগবানে একদিন করে, রোজ একবার করে কাঁদতে পারো? বাহ! একদিন মহাপুরুষ মহারাজ কাঁদছেন, নহবতের বারান্দায় বসে ঠাকুর তার চোখের জল দেখে বললেন, আমি সে সেন্টেন্সটা মুখস্থ করে রেখেছি, জন্ম জন্মান্তরের মনের গ্লানি পাপ অনুরাগ অশ্রুতে ধুয়ে মুছে যায়। একটু ভগবানের জন্যে নির্জনে গোপনে কাঁদবেন। কি অপূর্ব সব কথা ঠাকুর বলেছেন। ঠাকুর কি বলেছেন শুনুন,
কিসে হয়? গুরুবাক্যে বিশ্বাস। আবার বলছেন কিসে হয়? ঠাকুর 5টা কথা বললেন, 5টা উপদেশ দিলেন গৃহস্থদের। প্রথমে সাধু সঙ্গ, 1 নম্বর সাধু সঙ্গ। এখন হয়েছে কি জানেন, এখন সাধু পাওয়াই বড় মুশকিল। আমরা মঠে মিশনে যাই, সাধুরা কর্মব্যস্ত। চেষ্টা করবেন কথামৃত বাড়িতে আনবেন, ওই সবার বাড়িতে যেন কথামৃত থাকে। ওই কথামৃত আপনাদের সাধু সঙ্গ দেবে। মায়ের শিশি, মায়ের কথা, এই সমস্ত বই রাখবেন, পড়বেন, সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ। তারপরে বললেন ঈশ্বরের নাম গুণগান। ঈশ্বরের নাম গুণগান করবেন, জপ ধ্যান করবেন। যারা দীক্ষা নেননি দীক্ষা নেবেন। দীক্ষা নিলে কী হয় জানেন? আমি অনেক সময় এদের বলি, আপনি একটা চিঠি লিখবেন, চিঠিতে কী করেন, এখানে যে স্ট্যাম্প বসান, অ্যাড্রেস লেখেন, চিঠিটা মেল বক্সে ফেলে দেন, জানেন ওই চিঠিটা ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাবে, গন্তব্যস্থলে চলে যাবে। ঠিক তেমনি এই দীক্ষা নিলে না, এই গুরু যে মন্ত্রটা আপনার হৃদয়ে বসিয়ে দিয়েছেন, ওইটাই আপনাকে ঠাকুরের কাছে, ভগবানের কাছে নিয়ে যাবে। এইভাবেই হয়। দিয়াতে জ্ঞানাম হিয়াতে পশু বাসনা। এই দীক্ষা জ্ঞান দেয়, আর এই পশু বাসনা, এই ওয়ার্ল্ডলি ডিজায়ার্সকে নষ্ট করে দেয়। আর কি হয়? 2 নম্বর। আর 3 নম্বর কি বললেন? মাঝে মাঝে নির্জন বাস। মাঝে মাঝে নির্জন বাস। এখন আপনারা বাড়িতে আছেন, মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাবেন, বেলুড় মঠে যাবেন, কামারপুকুর জয়রামবাজিতে যাবেন, মাঝে মাঝে কাশীপুরের আশ্রমে যাবেন। এই নির্জন বাসে একটু, বা কোনো জায়গায় যাবেন যেখানে একদিনের জন্যে একটু ঠাই নাড়া হয়ে থাকা যায়। মাঝে মাঝে নির্জন বাস। 3 নম্বর কি বললেন? সদাসৎ বিচার। আদৌ নিত্যানিত্য বস্তু বিবেকা। এই বেদান্তর প্রথম কথাই হলো, প্রথমেই নিত্য অনিত্য এর বস্তু বিচার করো। নিত্য কি? ঈশ্বরই নিত্য। নিত্যর কি জানেন? যা পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে থাকে তাই নিত্য। জগতে একটা জিনিস দেখান তো, কিছুই পাবেন না, কিছুই নেই। আমি অনেক সময় বলি, দিস ওয়ার্ল্ড ইজ এ ভ্যাকেশন ভিলেজ। এখানে আমরা অল্প কয়েকজনের জন্য এসেছি। এই সদাসৎ বিচার, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, এই জগৎ সংসার অনিত্য। এই আছে, এই নেই, জন্ম মৃত্যু, রোগ শোক, এই নিয়েই তো আমরা আছি। 4 নম্বর। 5 নম্বরে কি বললেন? ব্যাকুলতা। ব্যাকুলতা, ব্যাকুলতা। ভোগ শেষ না হলে না ব্যাকুলতা আসে না। এই ব্যাকুলতা কি করে হয়? অভ্যাস করতে করতে হয়। কীরকম হয় জানেন? আপনি যেদিন শারীরিক পরিশ্রম বেশি করেন, সেদিন দেখবেন একটু বেশি খাবেন। আর যেদিন কোনো কাজ করেন না, আপনার খিদেও পাবে না। যত আপনি এক্সারসাইজ, স্পিরিচুয়াল ডিসিপ্লিনস, জপ, ধ্যান, পূজা পাঠ, এইগুলো করবেন। আমি এক বুড়ো সাধুর কাছেই ছিলাম সিয়াচেলে, তেমন তাকে ব্রহ্মানন্দ বলেছিলেন, দেখ, পূজা পাঠ, জপ, ধ্যান, এই 4টেই করবি, তাহলে তোর স্পিরিচুয়াল লাইফ মনোচনাস হবে না। পূজা আপনাদের সবাই অনেকেরই, আমি জানি আপনাদের বাড়িতে একটু শ্রাইন আছে, ঠাকুরের ছবি আছে, মা স্বামীজির ছবি আছে, ওখানে পূজা মানে একটু ফুল দিলেন, একটু ধূপধুনা দিলেন, একটু নৈবেদ্য দিলেন, পূজা। পাঠ, রিডিং গসপেল, সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করলেন, গীতা পড়লেন, জপ করলেন, গুরু দিয়েছেন, আর ধ্যান করবেন। এই 4টে যদি অল্টারনেট করে যান না, আপনার স্পিরিচুয়ালে মনোচরস হবে না। নির্জন বাস, ব্যাকুলতা। দেখুন, শ্রীরামকৃষ্ণের ভগবান লাভ হয়েছিল ব্যাকুলতার দ্বারা, তপস্যার দ্বারা নয়। আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছেন, সে পঞ্চবচী তো তুলে ফেলেছে। সেখানে ওই গঙ্গার অপর পারে অস্তগামী সূর্য দেখে ঠাকুর কাঁদতেন আর বলতেন, মা আরেকটা দিন চলে গেল, দেখা দিলিনি বলে তিনি ওই সবুজ ঘাসে মুখ ঘষতেন।
মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেত। গাঁয়ের মেয়েরা, দক্ষিণেশ্বরের মেয়েরা যখন জল নিতে আসতো, তারা কালীবাড়ি মন্দিরে বলতো ওই লোকটার শুল বেঁধানো এসেছে, ওকে তোমরা নিয়ে এসো। এই তার তীব্র ব্যাকুলতার দ্বারাই তার ভগবান লাভ হয়েছিল। ব্যাকুলতা। আমার মনে আছে আমি একদিন হলিউডে বললাম, কলিতে একদিন এক রাত কাঁদলে ভগবান লাভ হয়। তো একজন অ্যাক্ট্রেস, সে আমার কথা শুনে বাড়িতে গেছে, যে কাঁদতে শুরু করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে তারপরে আমার কাছে এসে বলছে, এত কাঁদলুম, ঠাকুর তো এলেন না, আপনি বললেন কাঁদলে ভগবান আসে। আমি বললাম, কত সময় কেঁদেছ? বলে 4-5 ঘন্টা কেঁদে ঘুমিয়ে পড়েছিলাম। আমি বললাম, ঠাকুর বলেছেন একদিন এক রাত, যাও আবার যে কাঁদো। আমার মনে আছে চৈতন্যদেবের এক ভক্ত ছিল, সে কীর্তনে না সবাই কাঁদছে, কান্না আসে না, সে লঙ্কার গুঁড়ো নিয়ে যে চোখে দিয়ে কাঁদত। একজন আমেরিকান বলেছে, স্বামী শালাই পুট চিলি পাউডার ইন মাই আইস। বললাম, না না না, তোমার চোখ খারাপ হয়ে গেলে আমি বিপদের মধ্যে পড়বো, ও সমস্ত করো না। আমার মনে আছে, আমার একটা পার্সোনাল কিছু কথা আপনাদের বলি। আমাদের বাড়িতে ঠাকুর মাকে নিয়ে এলেন আমার বড় ভাই 1944-এ, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তার বিয়ে হলো, সে আর তার বউ, স্ত্রী, এরা খুব ঠাকুরের ভক্ত ছিল। তারা আমাদের দেশের বাড়িতে ঠাকুরের ছবি আর কথামৃত আনলো। আমার বড় ভাই বিকেলবেলায় কথামৃত পাঠ করতো, গাঁয়ের লোকরা সব শুনতে আসতো। তারপরে আমরা যখন ব্যারাকপুরে মুভ করলাম, আমার বড় ভাই তিনি আমাকেই প্রথম রামকৃষ্ণ মিশনে নিয়ে গেছিলেন, দক্ষিণেশ্বরে উদ্বোধনে বেলুড় মঠে। তো উনি করতেন কি, উনি ওই বাড়িতে কথামৃত পড়তেন, আর ওই আমাদের ওই পাড়ার সব লোকরা এসে কথামৃত শুনতো। তারপরে উনি করতেন কি জানেন, ও একটা খুব ভালো কাজ করতো। সব মহিলাদের বলতেন, যা তোমরা দিনরাত সংসারের রান্না আর বাসন মাজা আর ঘর পরিষ্কার আর সংসার এই করে যে 7 দিনই দিন রাত এই করছো, তোমরা একদিন এক রোববার ছুটি নাও, স্বামীকে বাবা প্রকার তোমরা সংসার দেখো, আজ আমার রিট্রিট। ও করতো কি জানো, একটা বাস ভাড়া করতো, আর সবাই কাছ থেকে 10 টাকা নিত। ওই বাসে করে দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি ঘুরে সন্ধ্যেবেলা আবার ফিরে আসতো। ওই আমাদের পাড়ার মহিলারা যে এত খুশি হতো, আপনাদের কি বলবো। তাদের অনেকে বেলুড় মঠে যে দীক্ষা দিত। এইভাবেই না একটা আনন্দের একটা ফল। আমি বলি, প্রত্যেক বাড়িকে আশ্রম করে ফেলুন, ঠাকুরকে নিয়ে সংসার করুন, দেখবেন কত আনন্দ পাবেন। এই সংসার এই আছে, এই নেই। আজ ঠাকুরের পূর্ণ জন্মদিন। আমার মানে কয়েক বছর আগে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ঠাকুরের জন্মদিনে একটা বক্তৃতা শুনেছিলাম, এটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন, শুনবেন। ঠাকুর না এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন, সারা পৃথিবীতে। আমি ওই বললাম, ঠাকুর এখন বেলুড়ের বেদিতে বসে নেই, তিনি এখন পৃথিবীর সর্বত্র বিচরণ করছেন, ছড়িয়ে পড়ছেন। ঠাকুরকে নিয়ে লোকে আনন্দ পাচ্ছে, পিওর স্পিরিচুয়ালিটি, এর মধ্যে কোনো ভেজাল নেই, এর মধ্যে কোনো ভেজাল নেই। যাই হোক, আমি প্রায় আধ ঘন্টা যে আপনাদের একটু এই ঠাকুরের জন্মদিনে আমি কিছু বলতে পেরে আমি খুব খুশি। ঠাকুর আপনাদের মঙ্গল করুন, কল্যাণ করুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।